দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। আপনারা গতকাল ডাকসু নির্বাচনে যে আমেজ, সেই আমেজটি দেখেছেন। আমরা এই বিশ্ববিদ্যালয়ে আজকে ঠিক তেমনই একটি আমেজমুখর পরিবেশ দেখতে পাচ্ছি। তবে এর মধ্যে একটি খবর, যেটি হলো ছাত্রদল মনোনীত যে প্যানেল, সেই প্যানেল আসলে নির্বাচনটি বর্জন করেছে। আমার পিছনে বড় পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন দেখানো হচ্ছে এই নির্বাচনের যে কার্যক্রম, সেই কার্যক্রমটি দেখানো হচ্ছে। ঠিক বিপরীত দিকে আমি যদি একটু দেখাতে চাই, দেখতে পাচ্ছেন অনেক শিক্ষার্থী এখানে বসে, তারা কিন্তু আসলে এই কার্যক্রমটি দেখছেন। কয়েকজন শিক্ষার্থী, একটু তাদের কাছে জানতে চাইবো আসলে এই যে ছাত্রদল যে নির্বাচনটি বর্জন করেছে, এ ব্যাপারে তাদের মতামত কি। ব্যাপারটা নিয়ে একটু বলবেন, ছাত্রদল যে নির্বাচনটা বর্জন করলো এই ব্যাপারে। ভাইয়া, একটু জানতে চাচ্ছি, দুঃখিত বিরক্ত করার জন্য। এই যে নির্বাচনটি সুষ্ঠু মনে হচ্ছে কিনা, এবং ছাত্রদল যে নির্বাচনটি বর্জন করলো এ ব্যাপারে আপনার মন্তব্য। নির্বাচনটি অবশ্যই সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। প্রত্যেকটি হলে একটি আনন্দমুখর উৎসবমুখর পরিবেশে সবাই ভোটে অংশগ্রহণ করছে। এখনও আপাতত সব কিছুই ঠিকঠাক আছে। একটি সুষ্ঠু পরিবেশ, একটি সুন্দর পরিবেশে সবাই ভোট গ্রহণ বা নির্বাচন চলছে। ভোট বর্জনটাকে কিভাবে দেখছেন? আর আরেকটু সম্পূরক প্রশ্ন, সেটি হলো যে ছাত্রদল পরবর্তীতে এই নির্বাচন পরবর্তী সময় এই ক্যাম্পাসেই রাজনীতি করবেন। সেক্ষেত্রে যারা এই নির্বাচনে নির্বাচিত হয়ে আসবেন, যদি সেটা তাদের মনোপুত না হয়, সেক্ষেত্রে আপনাদের ক্যাম্পাসের ছাত্র রাজনীতির পরিবেশটা কতটুকু সুষ্ঠু থাকবে বলে মনে করেন? সেটা আসলে এখন নির্বাচনের পর আগামীকাল বা পরশু কি হয় না হয়, কে কোন প্যানেল জিতে বা কে ভিপি হয়, সেটার উপর এখন পারিপার্শ্বিক সব কিছু নির্ভর করছে আর কি, কীভাবে কী। অবশ্যই একটা সুন্দর উত্তর দিয়েছেন ভাইয়া। আমি আরেকটু জানতে চাচ্ছি যে ছাত্রদলের এই বর্জনের ব্যাপারটিকে একজন শিক্ষার্থী হিসেবে, সাধারণ শিক্ষার্থী হিসেবে কিভাবে দেখছেন? না, যদি আসলেই বর্জন করে থাকে সেটা অবশ্যই দুঃখজনক, কারণ নির্বাচনের পরিবেশ অবশ্যই ভালো। এখন আমি এখনও সঠিক নিউজটা তো জানি না, এখন হচ্ছে যতটুকু আশেপাশ থেকে শুনতে পারছি যে বর্জন করেছে এখন। দর্শক, এই যে বড় পর্দার সামনে বসে থাকা একজন শিক্ষার্থীর সাথে কথা বললাম, তিনি তার মতামতটা আসলে জানালেন, এবং তিনি এটিই বললেন যে নির্বাচনটি আসলে উৎসবমুখর পরিবেশ এবং সুষ্ঠু হচ্ছে, তার চোখে এটি ধরা পড়েছে। এবার আমরা আরও কিছু শিক্ষার্থীর সাথে আসলে কথা বলতে চাই, যারা আসলে এদিকটায় রয়েছেন, যারা আসলে এখানে আড্ডা দিচ্ছেন এই শহীদ মিনারের এলাকায়। একটু আপনাদের সাথে কথা বলতে চাই। কে একজন কথা বলবেন? একটু কথা বলতে চাই। নির্বাচনটা আসলে কতটা সুষ্ঠু হয়েছে বলে মনে করেন? সুষ্ঠু হচ্ছে বলে বলা যায় হচ্ছে 33 বছর পরে এখানে জাকসু নির্বাচন হয়েছে। তো সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে আমাদের শিক্ষার্থীরা ঢাকা থেকে ট্রান্সপোর্ট বা বাসের মাধ্যমে আমরা চলে আসছি। তো বলা যায় এখন পর্যন্ত আমরা যে দেখছি হলে, প্রতিটা হলে স্টুডেন্টরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। আর পরিস্থিতি মোটামুটি শান্তিপূর্ণ ছিল। কিছু কিছু জায়গায় নর্মাল, যেটা একটা নির্বাচনে হতেই পারে, সেগুলো হয়েছিল। বাকি ছাড়া নর্মালি নির্বাচনটা খুবই ভালো হয়েছে। আচ্ছা, ছাত্রদল যে নির্বাচনটা আসলে বর্জন করলো, এই ব্যাপারটা আসলে আপনাদের কাছে কেমন? এবং পরবর্তীতে যে ছাত্র রাজনীতি আপনাদের ক্যাম্পাসে হবে, এই নির্বাচনটি ফলাফল তো আসলে ঘোষণা হবে, তারপরে যারা প্রার্থী হয়ে বিজয়ী হয়ে আসবেন, তারাও এই বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করবেন। এই ছাত্রদল একটি বৃহত্তম ছাত্র সংগঠন, তাদেরকেও রাজনীতি করতে হবে। পরিবেশটা কেমন থাকবে বলে মনে করেন? এখন তো বলা যাচ্ছে না, কিন্তু ওনাদের বর্জনটা আমি পার্সোনালি মনে করতেছি এটা করা ঠিক হয়নি। আগে দেখা যেত, কারণ হচ্ছে এখানে বলা যায় না। জাহাঙ্গীরনগর খুবই হচ্ছে অদ্ভুত একটা জায়গা। এখানে যে নির্দিষ্টভাবে এই প্যানেল থেকেই হয়ে যাবে, এটা যেমন ডাকসুতে একদম এক প্যানেল থেকে সব হয়েছে, ওরকমের বলা যায় না, কারণ অনেকটা ভিন্ন চিত্র এখানে দেখা যাইতে পারতো। আমরা আশাবাদী ছিলাম যে একটা মানে কম্পিটিশনমূলক একটা নির্বাচন হবে আমাদের এখানে, কিন্তু এখানে ছাত্রদল যেটা করছে এটা আসলেই কাম্য নয়। ওনারা অন্তত নির্বাচনের ফলাফলটা দেখতে পারতো, হতে পারতো এমনকি তাদের ওইখান থেকে অনেক প্যানেলে আসতেও পারতো। এটা আমার পার্সোনালি মনে হচ্ছে যে এখানে আসার মানে সম্ভাবনা ছিল আর কি। দর্শক, আমরা আসলে ছেলে শিক্ষার্থী অর্থাৎ পুরুষ শিক্ষার্থীদের সাথে কথা বললাম। এবার একটু আপুদের মতটাও জানতে হবে, তারা আসলে ব্যাপারগুলোকে কীভাবে দেখছেন। আপু, একটু একটু প্লিজ বলবেন আসলে এই যে বর্জনের যে ব্যাপারটা, বর্জনের যে সংস্কৃতিটা আমাদের দেশে, এই জায়গাটা থেকে একটু জানতে চাই। আপনাদের জাকসু নির্বাচনে ছাত্রদল নির্বাচনটাকে একেবারে বর্জন করে ফেললো, এটা কেমন লাগে আপনাদের কাছে? জিনিসটা অ্যাকচুয়ালি আমরাও শকড। যেহেতু একটা খুবই সুন্দর আমেজ ছিল নির্বাচনে, এভাবে বর্জন না করলেও পারতো। আমার কাছে পার্সোনালি মনে হয় রেজাল্টটা দেখে তারপরে যদি বর্জন করতো তাহলে খুবই ভালো হতো। আচ্ছা, আমি একটু জানতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আপনারাও একটি অন্যতম নামধারী পাবলিক বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর যে নির্বাচনটা, সেই নির্বাচনটা সকল দল সকলেই অংশগ্রহণ ছিল, অভিযোগ ছিল অনেক যদিও, তারপরে সকল দল দিন শেষে নির্বাচনটাকে গ্রহণ করেছে। সেখান থেকে আপনাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই যে বর্জনের ঘটনাটা ঘটলো, এটা আপনাদের কাছে কেমন লাগে আসলে?
তাহলে শুরু থেকেই শুরু করি, যেহেতু নির্বাচনের আমেজ তো 2 সপ্তাহ ধরে আমরা দেখেছি। প্রত্যেকটা দলই খুব সুন্দর করে আমাদের ভোটারদের কাছে অ্যাপ্রোচ করেছে, আর খুবই সুন্দর, মানে আমরা খুবই এনজয় করেছি সবাই খুব, মানে এই জিনিসটা খুবই আমেজ ছিল, নির্বাচনের আমেজটা খুবই সুন্দর ছিল। 33 বছর পরে সবাই খুবই সুন্দর করে মানে জিনিসটা উপভোগ করছিল নির্বাচনের আমেজটা। কিন্তু দিন শেষে এসে যেহেতু ছাত্রদল বয়কট করেছে নির্বাচনটা, ইটস স্যাড, এটা স্যাড।